সময়ের আগে কিছুই পাওয়া যায় না, তাই তার আশা করাও বৃথা। সময়ের জিনিস সময়েই হাতে আসে যদি তা আসার হয়, তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবার তাই কোনো প্রয়োজনই নেই। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর জুন মাস, 6টি মাস আসতেই চলল। এই 6 নম্বর মাস মেষ রাশি আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। আপনাদের 7.5 প্রথম চরণ তো চলছে। দেখুন, এমনিতে শনিদেব যদি আপনাদের কুণ্ডলিতে পজিশনটি ঠিক থাকে তাহলে আপনাদের কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, অন্তত 21শে জুন পর্যন্ত তো দেখা যাচ্ছে না, বরঞ্চ অনেকটা স্ট্রং আপনারা শারীরিকভাবে থাকবেন। কিন্তু সমস্যাটি যদি শনিদেবের কারণে এসে থাকে, মানে শনিদেব আপনাদের কুণ্ডলিতে ঠিক প্লেসমেন্টটি ভালো পায়নি, তাহলে কিন্তু সমস্যা একটুখানি আপনারা বেশি মাত্রায় দেখতে পারেন। বিশেষ করে কোথাও বাইরে গেলে একটু খেয়াল রাখুন। ওয়েদার চেঞ্জ হলেই আপনাদের কিন্তু পেটের সমস্যাটি বারবার হবে, গ্যাস্ট্রিকের প্রবলেম এসব হতে দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের খুব দুর্বল নিজেকে লাগবে, আর এই সমস্ত দুর্বলতা গিয়ে যেন আপনাদের পায়ে গিয়ে জমবে। স্টমাকে কোনো ইনফেকশন আপনাদের হতে পারে। আপনাদের স্বভাবের মধ্যে একটু পরিবর্তন দেখবেন, আপনারা প্রচন্ড বেশি খিটমিটে হয়ে পড়বেন। স্বাস্থ্যের আপডাউনের কারণেও এটি কিন্তু হতে দেখা যাবে। শরীরের বিষয়ে তাই আপনাদেরকে একটুখানি যত্নবান কিন্তু হতেই হবে। যারা পড়াশোনা করছেন, মেষরাশি ব্যক্তি, এই মাসে পড়াশোনার প্রতি ফোকাস আপনাদের কিন্তু বাড়বে। হায়ার এডুকেশন যারা নিতে চান বা যারা নিচ্ছেন তাদের দুজনের পক্ষেই কিন্তু ভালো। 15ই জুনের পরে সরকারি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন। সরকারি কোনো এক্সামের জন্য কোনো ফর্ম ফিল আপ অবশ্যই আপনারা কিন্তু করে ফেলুন। যারা মেষরাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনারা এমনিতে সম্পর্কের অবস্থান আপনাদের কিন্তু ভালোই চলছে, কিন্তু কোথাও আপনাদের মনে হচ্ছে যে কিছুই ভালো নেই। এটি জাস্ট আপনাদের মনের ব্যাপার। আপস ডাউন যে চলছে না তা নয়, কিন্তু সেটি কিন্তু এতটাও বাড়াবাড়ি নেই। শুধুমাত্র আপনারা নিজেরা কিছু ভুল বুঝছেন, আর তার উপরে নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না, ধৈর্য কিন্তু আপনারা ধরতে পারছেন না। আর ঠিক এখানেই প্রবলেম কিন্তু সৃষ্টি হচ্ছে। আর আপনারা কিছু ফালতু বিষয়ে সন্দেহ করছেন, সেই কারণে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার উপরে বিরক্তিত হয়ে পড়ছে। আপনারা যতটা সম্ভব নিজেকে ঠিক রাখবার চেষ্টা করুন, তাহলে আপনাদের লাভ লাইফ কিন্তু একদম ঠিক থাকবে। যারা মেষরাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহিত জীবন এমনিতে আপনাদের কিন্তু যাই বা চলছিল, এবার 2রা জুনের পর থেকে বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের বেশ ভালো চলবে। আপনারা একে অপরে একসাথে কোথাও ঘুরতে যেতেই পারেন, আপনাদের কিন্তু ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে। তাছাড়া আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে আপনার যদি কোথাও বলি বানাতে অসুবিধা হয়ে থাকে বা তার মাইগ্রেনে কোনো ইস্যু হয়ে থাকে, সেই ক্ষেত্রেও তাকে কিন্তু রিলিফ পেতে দেখা যাচ্ছে। বেস্ট ট্রাভেলিং আপনাদের হবে এবং আপনারা দেখবেন গৃহে আপনাদের কোনো আধ্যাত্মিক কিছু, কোনো পার্বণ, কোনো পুজো আপনারা কিন্তু করতে পারেন। আধ্যাত্মিক আপনারাও যথেষ্ট কিন্তু হয়ে উঠবেন। বৈবাহিক সম্পর্ক এক কথায় বলতে গেলে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সমস্যা থেকে থাকলেও সেই সমস্যার প্রতিকার এই মাসেই কিন্তু হয়ে যাবে। এই মাসে আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে। আবার বলতে গেলে আপনারা যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যারা যেতে চান তাদের পক্ষে ভালো। যারা বিদেশে গিয়ে কেরিয়ার করতে চান, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ ভালো দেখা যাচ্ছে। এই মাসে গৃহে অবশ্যই শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনারা করতে পারেন। দেখুন, যারা সেলফ পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদের পক্ষে কিন্তু বেশ ভালো। দেখুন, আপনাদের কেরিয়ার যথেষ্ট ভালো হবে। যদি কেরিয়ার নিয়ে কোনো টেনশন, কোনো দ্বন্দ্ব থেকে থাকে, সেটি কিন্তু এই মাসে এসে কাটবে। বিশেষ করে 2রা জুন মানে প্রথমেই পরেই দেখবেন কার্যক্ষেত্রে বেশ বড় বড় পরিবর্তন আসছে। বিভিন্ন জায়গা থেকে উন্নতি আপনাদের হবে, বিভিন্ন কিছু নতুন করে আপনারা কিন্তু নিজেদের লাইফে দেখতে পারবেন। কিছু না কিছু ভালো খবর আপনারা কিন্তু 2রা জুনের পর থেকে নিজেদের জীবনে পাবেন। চাকরির ক্ষেত্রেও সময়টি বেশ ভালো, প্রমোশন হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো, চাকরি যারা খুঁজছেন তাদের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড।
বিশেষ করে যারা বিদেশি চাকরি খুঁজছেন, কোনো বিদেশি বড় কোম্পানিতে, কোনো এমএনসি কোম্পানিতে, তাদের কিন্তু চাকরি হবার সম্ভাবনা প্রচন্ড। খরচা হবে, কিন্তু সেই খরচাটি আপনাদের কাজের কারণে হবে, আপনাদের সুখের কারণেই কিন্তু খরচা হতে দেখা যাচ্ছে। কেরিয়ার নিয়ে কোনো রকমের কোনো বাড়তি টেনশন আপনাদের করবার দরকার নেই। যা করবার আপনারা কিন্তু করে ফেলেছেন, নতুন করে আর কোনো টেনশন আসবে না। হ্যাঁ, তবে দায়িত্ব বাড়বে, কাজ বাড়বে, আপনারা কিন্তু সেই সমস্ত কিছুকে ঠিক সুন্দরভাবে পালন করতেও পারবেন। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই খেয়াল করুন, নিজেদের জন্মকুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টটিকে দেখে রাখুন। যদি সেখানে কোনো রকমের কোনো অ্যান্টি কিছু দেখতে পারেন, তাহলে এখনই তার ব্যবস্থা কিন্তু নিজে থেকে আপনারা নিন। যারা মেষ রাশির ব্যবসা করছেন, আপনাদের কিন্তু এমনিতে ব্যবসা অবস্থান ভালো, তবে 20 জুনের পর থেকে আরো বেশি ব্যবসায় ডেভেলপ আপনাদের হতে দেখা যাবে। ব্যবসার সুখ সুবিধা আপনারা পাবেন। নিজেদের ফ্যামিলি নিয়ে আপনারা কিন্তু ব্যবসার কারণেও ঘুরতে যেতে পারেন, তাদেরকে নিয়েও আপনারা কিন্তু ঘুরতে যেতেই পারেন। এই মাসটি সমস্ত দিক দিয়ে মেষ রাশি আপনাদের জন্য কিন্তু ভালো সুখের আসতে চলেছে। তবে অবশ্যই আপনাদের কুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টটিকে দেখুন। সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে সেটাকে নিবারণ করার চেষ্টা করুন। আর বিশেষ কোনো অসুবিধা দেখলে অবশ্যই আপনারা কালো মাসকলাই ডাল বা লোহার কোনো জিনিস আপনারা অবশ্যই সেটিকে দান করুন। আর উদিত সূর্যকে আপনারা প্রত্যেকটা দিন সূর্যার্ঘ্য দান করুন এবং তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। নমস্কার।